আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনাকারী দাজ্জাল সম্পর্কে। কিয়ামতের আগে পৃথিবীতে আবির্ভূত হবে ইতিহাসের সবচেয়ে বড় ফিতনাকারী এই দাজ্জাল। তার অবস্থান পৃথিবীতে থাকবে মাত্র 40 দিন। তবে এই অল্প সময়ের মধ্যেই সে মানব জাতিকে ভয়ানক ফিতনার সম্মুখীন করবে। আজ থেকে প্রায় 1400 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের অবস্থান, তার ফিতনা এবং তার পরিচয় সম্পর্কে উম্মতকে সতর্ক করেছেন। এমনকি এক সাহাবী দাজ্জালের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছিলেন বলে হাদিসে উল্লেখ পাওয়া যায়। কিন্তু কোথায় রয়েছে সেই দাজ্জাল, তার অবস্থান নিয়ে কি বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব। তাই ভিডিওটি একদমই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা আর আসবে না। সে এমন অলৌকিক বিষয় দেখাবে যে যা দেখে মানুষ দিশেহারা হয়ে পড়বে। এমন কিছু উপস্থাপন করবে যা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে সতর্ক করেছেন তার উম্মতগণকে। হাদিসের বর্ণনা মতে দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলারা। ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালের অনুসরণ করবে। তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন চাদর। হাদিসে দাজ্জালের বিভিন্ন আকৃতি বর্ণনা করা হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে দাজ্জালের বর্ণনা করেছেন। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একদিন এশার নামাজের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে একত্রিত হতে বললেন। অতঃপর তিনি বললেন, তোমরা কি জানো আমি তোমাদেরকে কেন একত্রিত হতে বলেছি? তারা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। অতঃপর তিনি বললেন, আমি তোমাদেরকে সংবাদ দেওয়ার জন্য একত্রিত হতে বলেছি যে তামিম আদ-দারি ছিল একজন খ্রিস্টান। সে আমার কাছে আগমন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। অতঃপর সে মৃত্যুক দাজ্জাল সম্পর্কে এমন ঘটনা বলেছে যা আমি তোমাদের কাছে বর্ণনা করতে চাই। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বর্ণনা করেন, তামিম আদ-দারি একবার লাকাম ও জুজাম গোত্রের 30 জন লোকের সঙ্গে জাহাজযোগে সমুদ্র ভ্রমণে বের হয়েছিল। দীর্ঘ 1 মাস ধরে সাগর দিকভ্রান্ত অবস্থায় থাকার পর তারা একটি অচেনা দ্বীপে পৌঁছান। দ্বীপে প্রবেশ করে তারা একটি অদ্ভুত প্রাণীর সাক্ষাৎ গ্রহণ করেন। প্রাণীটি ছিল মোটা পশমে ঢাকা। তার শরীর এর সামনের এবং পেছনের দিক চেনা যাচ্ছিল না। প্রাণীটি তখন নিজেদের পরিচয় দেয় সাসাস বা সংবাদ সংগ্রহকারী হিসেবে এবং তাদেরকে দ্বীপের গভীরে এক রহস্যময় গুহার দিকে নির্দেশ করে। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গীরা সাহস করে সেই গুহায় প্রবেশ করেন। সেখানে তারা দেখতে পান এক বিশাল আকৃতির মানুষ, যার হাত পা লোহার শিকল দ্বারা বাঁধা ছিল। লোকটি তাদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করল। প্রথমে তাদের পরিচয় জানতে চাইল। তারা নিজেদের পরিচয় ও সফরের অবস্থা পড়ে বলল। অতঃপর দাজ্জাল বলল, তোমরা আমাকে বাইসানের খেজুর বাগানের কথা বলো, তাতে কি এখনো খেজুর ফলে? তারা বলল, হ্যাঁ ফলে। তখন সে বলল, সেদিন বেশি দূর নয় যেদিন এগুলোতে আর ফল ধরবে না। তারপর সে বলল, তোমরা আমাকে তাবারিয়া সাগরের ব্যাপারে অবগত করো, তাতে কি এখনো পানি আছে? তারা বলল, হ্যাঁ আছে, সেখানে প্রচুর পরিমাণ পানি রয়েছে। তারপর সে বলল, সেদিন বেশি দূর নয় যখন এই সাগরে পানি থাকবে না। তোমরা আমাকে জোগাড়ের জন্যের ব্যাপারে অবহিত করো, তাতে কি এখনো পানি আছে এবং সে এলাকার মানুষ তার পানি দ্বারা চাষাবাদ করে? তারা বলল, হ্যাঁ, তাতে যথেষ্ট পরিমাণ পানি রয়েছে এবং সেই পানি দ্বারা কৃষকরা চাষাবাদ করে। সে আবার বলল, তোমরা আমাকে উম্মীদের নবীর ব্যাপারে অবগত করো, তিনি এখন কি করছেন? তারা বলল, তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে এসেছে। সে জিজ্ঞেস করল, আরবের মানুষ তার সঙ্গে যুদ্ধ করেছে কি? তারা বলল, হ্যাঁ করেছে। সে বলল, তিনি তাদের সঙ্গে কি আচরণ করেছেন? তারা বলল, তিনি আরবের পার্শ্ববর্তী এলাকায় জয়ী হয়েছেন এবং তারা আনুগত্য স্বীকার করেছে। এই কথা শুনে দাজ্জাল বলে, তার আনুগত্য করাই তাদের জন্য
মঙ্গলজনক। তখন অদ্ভুত সেই লোকটি নিজের ব্যাপারে বলতে শুরু করলো। সে বলল, আমি মাসিহ দাজ্জাল, শিগগিরই এখান থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি পেয়ে যাব এবং 40 দিনে পুরো পৃথিবী ভ্রমণ করব। এমন কোনো জনপদ থাকবে না যেখানে আমি প্রবেশ করব না, তবে মক্কা ও থাইবা এই দুটি স্থানে আমার প্রবেশ নিষিদ্ধ থাকবে। দাজ্জালের বর্ণনা দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাঠি দ্বারা মিম্বর আঘাত করে একে একে 3 বার বলেন, এই হচ্ছে থাইবা, অর্থাৎ এই থাইবা অর্থ মদিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তামিম আদ-দারির কথাগুলো আমার বর্ণনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা আমি তোমাদের দাজ্জাল, মদিনা ও মক্কা সম্পর্কে এর আগে বলেছি। তখন সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দ্বীপটি কোথায়? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জেনে রাখো, এই দ্বীপটি সিরিয়া সাগরে অথবা ইয়েমেনের সাগরের পার্শ্ববর্তী সাগরের মাঝে অবস্থিত, যা পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত। এ সময় তিনি নিজ হাত দ্বারা পূর্ব দিকে ইশারাও করলেন। তো প্রিয় দর্শক, মূলত আল্লাহ দাজ্জালকে পাঠাবে তার বান্দাদের পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনাময়ী দাজ্জালের পরীক্ষা থেকে উত্তীর্ণ হয়ে জান্নাত লাভ করার তৌফিক দান করুন।